হ্যালো বন্ধুরা, শুভ সোমবার। আজ আমি আমার বাপের বাড়ির পাড়ায় এক শিব মন্দিরে পুজো দিতে এসেছি। এই মন্দিরটাতে আমি ছোটোবেলা থেকেই পুজো দিতাম। প্রত্যেক দিন স্নান করে উঠে আমি বাবার মাথায় এসে জল ঢালতাম, পুজো করতাম। তো এটা বিয়ের আগে অবধি করেছি। বিয়ে হয়ে যাওয়ার পরে তো আমি এখান থেকে চলে যাই, তাই রোজ এসে পুজো করা তো সম্ভব নয় আমার পক্ষে। তবে আমি যখনই বাপের বাড়িতে ঘুরতে আসি তখনই এই মন্দিরে এসে পুজো দিই। তো মেয়ের গরমের ছুটি পড়েছে, তাই আমি বাপের বাড়ি এসেছি এবং এখানে এসে আজকে সোমবার যেহেতু আমি শিব মন্দিরে পুজো দিতে এসেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমাদের পাড়া আমরা যখন এখানে থাকতে শুরু করি সবার প্রথম এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল। তো সবাই এই মন্দিরে পুজো দিতে আসে, নিজেরাই পুজো দেয়। সবসময় যে ব্রাহ্মণ ডেকে পুজো করা হয় সেটা নয়, কিন্তু সবাই নিজেরা এসে স্নান করে উঠে এই বাবার মাথায় জল ঢালে। তো আমার এটা ভীষণ প্রিয় একটা জায়গা। আমি এখানে আসি, ছোটোবেলা থেকেই আমি শিবের ভক্ত, তাই বাবার কাছে এসে পুজো দিয়ে আমি প্রত্যেকবারই আসি। তো এবারেও এলাম, দেখো। আর এই যে মালাটা আমি পরাচ্ছি ঠাকুরকে, তো এই ভোলে বাবার এই মালাটা আমি নিজের হাতে বানিয়েছি। আমাদের বাড়ির এখানে অনেক আকন্দ ফুলের গাছ আছে, তো সব ফুল একটা একটা করে ফুল গাছ থেকে তুলে এনে সেই দিয়ে নিজের হাতে মালা গেঁথে আজ আমি শিব ঠাকুরের গলায় পরিয়েছি। এখানে আমার পুজো দিতে ভীষণই ভালো লাগে এবং বাবার কাছে এলে মনটা শান্ত হয়ে যায়। এমনিতেই মেয়েরা বাপের বাড়ি এসে ভীষণ খুশি থাকে, আর আমি আরও বেশি খুশি থাকি যে আমি এখানে আসতে পারবো বলে। আমাদের পাড়ার সবাই এই মন্দিরে এসে পুজো দেয়। ছোট্ট মন্দির, ভোলে বাবা রয়েছেন এখানে, তার সঙ্গে তার নন্দী মহারাজ রয়েছেন, তার বাসুকী নাগ রয়েছেন। এই মন্দিরটা যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল তখন খুব ছোট ছিল, এটা আস্তে আস্তে একটু বড় করে নেওয়া হয়েছে। খুব বড় নয়, একটু বড় করে নেওয়া হয়েছে। শিবরাত্রির সময় ঠাকুরমশাই এসে পুজো করেন, বাকি সময় রোজ প্রত্যেকে নিজেরাই এসে পুজো করেন, মন্দির পরিষ্কার করেন। এটা পাড়ার প্রত্যেকেই করেন, যে যার নিজের মতো করে করে। দেখো, আমার পাশেও আমাদের পাড়ারই এক কাকিমা এসেছেন পুজো দিতে। আমার পুজো করা হয়ে গেলে উনিও করবেন। তো সবাইকে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। সবাই খুব ভালো থাকবেন আর সবসময় ভোলে বাবার উপর বিশ্বাস রাখবেন। জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু ভোলে বাবাই দূর করে দিতে পারেন। ভোলে বাবার পায়ে নিজেকে সবসময় সমর্পণ করে রাখা উচিত। আমি অন্তত তাই রাখি। আমার সমস্ত বিপদ থেকে, সমস্ত কিছু থেকেই ভোলে বাবা আমাকে উদ্ধার করেন এবং নতুন পথ দেখান। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।